সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো কনোটেশন নিয়ে। কনোটেশন শব্দটির বাংলা অর্থ হলো অন্তর্নিহিত অর্থ বা সমার্থক শব্দ বা সম্পর্কিত শব্দ। এখন ইংরেজিতে অনেক শব্দই আছে যেগুলোর অনেক সিনোনিম আছে এবং আমাদের ইংলিশ রাইটিং এবং স্পিকিংয়ের জন্য সিনোনিমগুলো সবসময় ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে যে এই শব্দগুলোর যে সিনোনিমগুলো আমরা ব্যবহার করি সেগুলো পজিটিভ না নেগেটিভ, ইংলিশে সেগুলোর মিনিংটা কী, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। নিচে আমরা কয়েকটি শব্দ দেখতে পাচ্ছি, একটু দেখি। কংগ্রিগেশন, ক্লাস, অডিয়েন্স, ক্রাউড, মব, গ্যাং। এখন আমাদের জানতে হবে যে আসলে এই বিষয়গুলো, তাহলে এই ওয়ার্ডগুলো আমরা কখন পজিটিভভাবে ব্যবহার করব, কখন নেগেটিভভাবে ব্যবহার করব। হ্যাঁ, তাহলে দেখেন এই সবগুলো ওয়ার্ডগুলো দিয়ে কী বোঝা যাচ্ছে? এ গ্রুপ অফ পিপল। হ্যাঁ, এই গ্রুপ অফ পিপলের সিনোনিম। কংগ্রিগেশন শব্দটির অর্থ হলো যে একসাথে অনেক লোক যখন কোনো মহৎ উদ্দেশ্যে যায় বা কোনো ধর্মীয় কাজের জন্য যায় তখন আমরা তাকে কংগ্রিগেশন বলি। যেমন আমাদের হজ পালন হয় বা বিশ্ব ইজতেমার সময় যখন লোকজন যায় তখন সেই গ্রুপ অফ পিপলকে আমরা কংগ্রিগেশন বলি। ক্লাস তো বুঝতেই পারছেন আপনারা, অডিয়েন্স, এখানেও এই গ্রুপ অফ পিপল থাকে। ক্রাউড, এখানেও অনেক লোক থাকে। মব হচ্ছে যে একদল লোক যারা খুব সহজেই রেগে যায় এবং যারা ভায়োলেন্ট হয়ে যায়। আর গ্যাং শব্দটির অর্থ হলো যে একদল লোক যারা বিশেষ করে ইয়াং লোককে বোঝানো হয়, যারা একসাথে থাকে, ঘুরে বেড়ায় এবং যারা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে, এদেরকে গ্যাং বলা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি মব এবং গ্যাং এই দুটা কি নেগেটিভ কনোটেশন, আর কংগ্রিগেশনটা পজিটিভ কনোটেশন। হ্যাঁ, আর ক্লাস, অডিয়েন্স, ক্রাউড এই তিনটা হলো নিউট্রাল কনোটেশন। ঠিক আছে, আরেকটি ওয়ার্ড আমরা দেখি, স্মেল। হ্যাঁ, স্মেলের সিনোনিমগুলো আমরা একটু দেখি। পারফিউম, অ্যারোমা, ফ্রেগ্রেন্স, স্ট্যান্স, ওডার। হ্যাঁ, পারফিউম এটার সবাই জানি আমরা। অ্যারোমা, ফ্রেগ্রেন্স। হ্যাঁ, অ্যারোমা এবং ফ্রেগ্রেন্স এই দুটাই হলো যখন কোনো সুন্দর গন্ধ বোঝাবে বা প্লিজেন্ট কোনো স্মেল হবে, আনন্দদায়ক বা স্বস্তিদায়ক যখন গন্ধ বোঝাবে তখন আমরা অ্যারোমা এবং ফ্রেগ্রেন্স ব্যবহার করব। কিন্তু একটু পার্থক্য হলো যে কোনো খাবার বা ড্রিঙ্ক থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যারোমা বলবো। আর স্ট্যান্স এবং ওডার এই দুটারই অর্থ হলো ব্যাড স্মেল যখন হবে, যখন কোনো স্ট্রং স্মেল হবে যেটা আনন্দদায়ক না, সেই স্মেলকে আমরা স্ট্যান্স বা ওডার বলবো। ঠিক আছে, অর্থাৎ এই দুইটি নেগেটিভ কনোটেশন এবং এই তিনটি পজিটিভ কনোটেশন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।